ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা বলেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মেটাকে জবাবদিহির আওতায় আনাই তাদের আইনি লড়াইয়ের মূল লক্ষ্য। তারা অভিযোগ করেছেন, তরুণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে ধরে রাখতে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার এমনভাবে নকশা করা হয়েছে যা উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে। এদিকে আদালতের বাইরে সন্তান হারানো কয়েকজন মা অভিযোগ করেছেন, মেটার প্ল্যাটফর্মের নকশা ও অ্যালগোরিদম সন্তানদের মানসিক সংকট আরও বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে। ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা মঙ্গলবার ওকল্যান্ডে সংবাদ সম্মেলনে মেটার বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলেন। তাদের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি এবং সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। I'm proud to co-lead this national fight to demand accountability. ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেন, শিশুদের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে তারা জাতীয় পর্যায়ে এই লড়াই করছেন। তার অভিযোগ, মেটা বেআইনিভাবে কাজ করেছে এবং প্রতিষ্ঠানটিকে জবাবদিহির আওতায় আনতেই তারা মামলাটি চালিয়ে যাচ্ছেন। All of us united on a bipartisan basis to take on the goal based on the following observation that our kids deserve better. কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়াইজার বলেন, দুই দলের রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাই এক হয়েছে, কারণ শিশুদের জন্য আরও ভালো কিছু করা দরকার। সামাজিক মাধ্যম নিয়ে পরিবারগুলোকে সত্য তথ্য জানানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। As parents and as trusted adults, we decide whether a social media platform is appropriate for our kids. নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট বলেন, সন্তানদের জন্য কোনো সামাজিক মাধ্যম উপযোগী কিনা তা অভিভাবকরাই সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হলে নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা নয়, সত্য ও তথ্য প্রয়োজন। Meta is accountable for Meta. What it knew, what it didn't do, knowing that. রব্বনটা বলেন, মেটা কি জানতো তা জানার পরও কি করেনি এবং জনসাধারণের কাছে কিভাবে মিথ্যা বলেছে। মামলায় মূলত সেসব বিষয়ে প্রতিষ্ঠানটিকে জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে। এদিকে আদালতের বাইরে সামাজিক মাধ্যমের কারণে সন্তান হারানোর অভিযোগ তোলা অভিভাবকরাও কথা বলেন। Because my daughter should still be alive. Anna Lee was 18 years old. She was a rural Colorado farm girl. অভিভাবক লরি শর্ট বলেন, তার 18 বছর বয়সী মেয়ে অ্যানালি আত্মহত্যা করেছে এবং সামাজিক মাধ্যমের জগতে সে এমন এক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল যা পরিবার বুঝতে পারেনি। Meta and others have built empires on exploitation and they hide behind outdated laws. রাইলি বেসফোর্ডের মা মেরি রোরি অভিযোগ করেন, মেটাসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছে আর পরিবারগুলোকে তার ভয়াবহ পরিণতি বহন করতে হচ্ছে। Emmy didn't want to die. She loved her family. She loved her pets. এমিলি মুরেলোর মা এরিন পোপোলো বলেন, তার মেয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু মেটার প্ল্যাটফর্মের নকশা তৈরি করা হতাশা ও অসহায়ত্বকে আরও বাড়িয়ে দিয়েছিল। This wasn't an accident. My son did not take his life. My son was killed. এলাইজা হিককের মা শ্যানন হিকক অভিযোগ করেন, শিশুদের নিরাপত্তার চেয়ে তাদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখাকে গুরুত্ব দিয়েছে মেটা। তার দাবি, প্রতিষ্ঠানটি জানত তারা কি করছে। She died by design. Meta's own engineers built an algorithm that knew exactly what to show a struggling 16-year-old girl to keep her scrolling. আলেকজান্দ্রা হিংসের মা ভিক্টোরিয়া হিংস অভিযোগ করেন, মেটার অ্যালগোরিদম সমস্যায় থাকা 16 বছর বয়সী শিশুকে কি ধরনের কন্টেন্ট দেখাতে হবে তা জানত এবং এর সম্ভাব্য ক্ষতি সম্পর্কেও অবগত ছিল। Let theirs be the last childhoods sacrificed to silence and inaction. কোকো আর্নল্ডের মা জুলিয়ানা আর্নল্ড বলেন, সন্তানদের বড় হয়ে ওঠার কথা ছিল, এখন তাদের হয়ে কথা বলতে হচ্ছে অভিভাবকদের। তার আহ্বান, আর কোনো শৈশব যেন এমনভাবে হারিয়ে না যায়। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।